আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্রিস্পি চিকেন বান রেসিপি। আর এর জন্য চিকেনের বুকের পিস আমি এভাবে কিমা করে নিচ্ছি। তোমরা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারো। এই তো হয়ে গেল আমার চিকেন কিমা। এখন চুলায় পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি 2-3 মিনিটের জন্য। এই যে হয়ে গেল। এখন এর মধ্যে কিমাগুলো দিয়ে দেব, দিয়ে আরও 2-3 মিনিট ভেজে নেব। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, গরম মশলা পাউডার দিয়ে দিলাম, জিরা পাউডার, রসুন বাটা আর আদা বাটা দিয়ে মশলা আর কিমাটা ভালো করে 2-3 মিনিট ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা কিন্তু মশলার পরিমাণ তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারো। এখানে আমি 1 চা চামচ কাবাব মশলা দিলাম, দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। এই তো 2-3 মিনিট ভাজা ভাজা করে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে কিমাটাকে সেদ্ধ করে নেব। এই তো ঢেকে দিলাম। মাঝে মধ্যে আমি একটু নেড়ে দেব, যে কিমাটা নিচে যাতে না লেগে যায়। এই তো দেখো প্রায় হয়ে এসেছে। এখন কিমাটা আমি ভাজা ভাজা করে পানিটা শুকিয়ে একবারে নামিয়ে নেব। রুটির জন্য এখানে আমি 1 কাপ আর 1/3 কাপ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিলাম আধা টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ময়দার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবং আধা কাপ হালকা গরম দুধ দিয়ে আমি একটি ডো করে নেব। এই যে ডোটা এই পর্যায়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ তেল। তোমরা বাটারও দিতে পারো 1 টেবিল চামচ। এই যে ডোটা হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টা রেস্টে রাখবো। দেখো 1 ঘন্টা পরে কত সুন্দর ডোটা ফুলে গেছে। এখন ডোটাকে একটু ভালো করে মথে এর থেকে ছোট ছোট বল আমি ভাগ করে নেব। এই যে এভাবে করে ছোট ছোট বল করে আমি ভাগ করে নেব। এখানে আমি ডিম ফ্যাটানো নিলাম, ব্রেড ক্রাম আর চিকেন কিমাটা। ওই ভাগ করা ছোট বলগুলো থেকে একটি একটি করে নিয়ে ঠিক এভাবে করে নিতে হবে। এই যে দেখো ঠিক এভাবে। এর মধ্যে দিয়ে দেব চিকেন কিমা 1 চামচ পরিমাণ। তোমরা আরও বেশিও দিতে পারো। আর বানের সাইজটা তোমরা ছোট অথবা আরও বড়ও করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। এই তো ঠিক এভাবে করে সাইডটা সিল করে নেব। এই যে হয়ে গেল। এখন এক এক করে আমি সবগুলো বান এই যে করে নিলাম। এখন কিমা ভরা বলগুলো আমি ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। এই যে ঠিক এভাবে। দেখো কত সুন্দর লাগছে। এই যে হয়ে গেল। এখন এক এক করে আমি সবগুলো এই যে করে নিলাম। এখন চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটা মিডিয়াম গরম করে একটি একটি করে বল আমি দিয়ে দেব। আর চুলার আঁচটা এই পর্যায়ে একেবারে লো থাকবে। এই যে দেখো আমার বানগুলো ফুলে উঠেছে। আমার 2 মিনিটের মতো সময় লেগেছে এই পর্যায়ে। এখন আমি বানগুলো আস্তে আস্তে উল্টে দেব। দেখেছো কত সুন্দর হালকা হয়ে তেলে ভেসে উঠেছে। তার মানে আমার বানগুলো কিন্তু হয়ে এসেছে। এখন আমি উল্টে পাল্টে আরও 2-3 মিনিট ভেজে এগুলোকে নামিয়ে নেব। এই যে আমার বান তৈরি। এই যে দেখো কত সুন্দর আমি পরিবেশন করে নিচ্ছি। এখন আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা জুসি আর সফট হয়েছে। এই তো দেখো, দেখেছো বন্ধুরা? রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর আজকের মতো তাহলে খোদা হাফেজ। সবাই অনেক অনেক ভালো থেকো। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।